नमस्ते नमस्तोस्तु आयते नमस्तोस्तु परायते नमस्ते रुद्र तिष्ठत आशीनायते नमः। যারা ইসকনিস্ট তারা যজ্ঞের প্রতি তাদের একটু অনীহা, আর তারা যজ্ঞ করলেও যজ্ঞতে পাটকাঠি দেয়, ঘি তো দেয় না, ঘি দেয় কিনা ভগবান জানে। আবার এমন সমস্ত তারা যজ্ঞের সময় রং ব্যবহার করে যে ওই যজ্ঞগুলো আসলে যজ্ঞই নয়, তামসিক যজ্ঞ। সত্য কথা বলি, আজ থেকে 20 বছর আগে বা 10 বছর আগে আমি নিজেই সাক্ষী, এবং আপনারাও সাক্ষী, আপনারাও জেনে থাকবেন যে ইসকনিস্টরা আগে যজ্ঞ করতো না, কোনো যজ্ঞই তারা করতো না, শুধুমাত্র হরিবোল বলতো আর হরে কৃষ্ণ মহানাম জপ করত। ইহা ছাড়া তারা যজ্ঞ কর্ম করতেন না। এখন আমরা আর্য সমাজীরা গীতা থেকে পই পই করে প্রমাণগুলো তুলে ধরছি বিধায় তারা লজ্জা পাচ্ছে, তাই তারা আমাদের দেখা দেখি যজ্ঞ করা শুরু করে দিয়েছেন। যখন আমরা গীতা থেকে এই প্রমাণগুলো পই পই করে তুলে ধরি তখন তারা নিজেরাই লজ্জা পেয়ে এখন যজ্ঞ করা শুরু করেছেন। এই যে যজ্ঞ তারা কিভাবে করে, ওদের যজ্ঞে কিন্তু কোনো মন্ত্র নাই, ওদের যজ্ঞে শুধুমাত্র হরিবোল ছাড়া আর হরে কৃষ্ণ মহানাম ছাড়া আর কিছু নাই। এই যে হরে কৃষ্ণ যে মহানাম বা মন্ত্র নয়, আমি 1000 বার প্রমাণ দেখাইতে পারবো আপনাদের, তবে আজকে সে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি না। আজকে আমি প্রমাণ দেখাবো গীতা থেকে ভগবান শ্রীকৃষ্ণ যে যজ্ঞ করার কথা বলেছেন। সমগ্র গীতায় 45 বার যজ্ঞ কথাটি উল্লেখ রয়েছে, সেই প্রমাণগুলো তুলে ধরার চেষ্টা করব। প্রথম প্রমাণ, ফার্স্ট প্রুফড হচ্ছে, আপনারা টুকে রাখতে পারেন। প্রথম প্রমাণ হচ্ছে যে গীতার 3য় অধ্যায়ের 9 নম্বর শ্লোক। আপনারা আপনাদের যথাযথ গীতা থেকে প্রমাণ নেবেন। আমি তো 14টি গীতা অনুসরণ করে আপনাদের এই কথাগুলো বলবো, কিন্তু এই অকাট্য প্রমাণগুলো আপনারা নোট করে রাখবেন। যদি ভুল হয় তাহলে আমাকে আমার মেসেঞ্জারে কমেন্ট করে বলবেন। এটা আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। চলুন, 3য় অধ্যায় 9 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে। সেখানে বলছে যে ইয়জ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোক হয়ম কর্ম বন্ধন তদর্থম কর্ম কুন্তে মুক্ত সঙ্গ সমাচরঃ। এখানে বলছে যে একমাত্র যজ্ঞাদি কর্ম ছাড়া অন্য সমস্ত কর্ম কি কর্ম বন্ধনে আবদ্ধ করে। অর্থাৎ এখানে যথাযথ গীতার যেভাবে অনুবাদ করেছেন সেখান থেকে আমি বলছি যে ভগবানের প্রীতির জন্য, বিষ্ণুর প্রীতির জন্য তোমাকে কর্ম করা উচিত, না হলে কর্মই তোমাকে বন্ধনে আবদ্ধ করবে। তাহলে কর্মই যদি বন্ধনে আবদ্ধ করে, তাহলে ভগবানের প্রীতির জন্য কোন কর্ম করা উচিত? নাম সংকীর্তন? নেভার, কখনোই না। ইট ইজ অ্যাবসলিউটলি রাইট অ্যান্ড প্রুফডফুলি, সেটা হচ্ছে যজ্ঞাদি কর্ম। কিভাবে প্রমাণ তুলে ধরব? চলুন আমরা গীতার 3য় অধ্যায়ের 10 নম্বর শ্লোকে কি বলছে একটু জেনে আসি। 3য় অধ্যায়ের 10 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে সহ যজ্জা প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি অনেন প্রস বিশ্বমধম এস কামধুক। আমি পড়ে শোনাচ্ছি আপনাদের যথাযথ গীতা থেকেই। কি বলছে যে সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারাই তোমরা উত্তরোত্তর সমৃদ্ধি হও। এই যজ্ঞই তোমাদের সমস্ত অভিষ্ট পূর্ণ করবে। আমরা যে এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছে, আমাদের অভিষ্ট লক্ষ্য কি? ঈশ্বরকে প্রাপ্ত হওয়া। এই ঈশ্বরকে প্রাপ্ত হতে গেলে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ডিরেক্টলি এখানে কি বলছেন যে এই যজ্ঞই তোমাদের সমস্ত অভিষ্ট পূর্ণ করবে। এর থেকে নির্ভরশীল কথা আর কোথায় প্রাপ্ত হওয়া যায়? এইগুলো ভগবান শ্রীকৃষ্ণের গীতার 3য় অধ্যায়ের 10 নম্বর শ্লোক থেকে প্রুফ। এবার গীতার 3য় অধ্যায় 14 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে একটু শ্রবণ করে আসি।
এখানে বলা হয়েছে অন্যত ভবন্তি ভূতানি পর্জন্য দন্য সম্ভব যজ্ঞার্থ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। এখানে বলছে যে অন্ন খেয়ে প্রাণী সকল জীবন ধারণ করে। আবার এই অন্নটা কোথার থেকে এসেছে? বৃষ্টি থেকে। বৃষ্টিটা কোথার থেকে আসছে? কর্ম, অর্থাৎ বেদোক্ত কর্ম থেকে, অর্থাৎ যজ্ঞ থেকে। এই যজ্ঞময় কর্ম কোথার থেকে এসেছে? বেদ থেকে এসেছে। এবার বেদ কোথার থেকে আসলো সেটাই তো প্রশ্ন। তাহলে বেদ থেকে যজ্ঞ করার নির্দেশ এসেছে। তাহলে বেদ থেকে কতবার যজ্ঞ করার কথা বলা হয়েছে? বেদ থেকে যজ্ঞ করার কথা বলা হয়েছে ঋগ্বেদে 580 বার, যজুর্বেদে 243 বার, সামবেদে 63 বার এবং অথর্ববেদে 298 বার যজ্ঞ করার কথা বলা হয়েছে। 4টা বেদে যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে 1184 বার। তাহলে বেদের কর্ম, বেদ থেকে কর্ম এসেছে, কর্মই হচ্ছে আমাদের যজ্ঞ। তাহলে এখন চলুন ভগবান শ্রীকৃষ্ণ আবার কি বলছেন, অকাট্য প্রমাণ দিচ্ছেন যে পরমাত্মা পরমেশ্বর কোথায় অবস্থিত আছেন, প্রতিষ্ঠিত আছেন, সেটা ডেফিনিট করে গীতা থেকে প্রমাণ দিচ্ছে কে? ভগবান শ্রীকৃষ্ণ। চলুন গীতার 3য় অধ্যায়ের 15 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে কর্ম ব্রহ্মোদ্ভবম বিদ্ধি ব্রহ্মাক্ষরম সমুদ্ভবম তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম ইয়চ্চে প্রতিষ্ঠিতম। এখানে বলা হয়েছে যে যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। কোথা থেকে? বেদ পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম কোথায় প্রতিষ্ঠিত আছেন? যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। প্রমাণ পেলেন? ভগবান কোথায় প্রতিষ্ঠিত আছেন? যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। তাহলে এরপরের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যারা যজ্ঞাদি কর্ম করে না তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে কি খ্যাতি প্রদান করেছেন, কি কটাক্ষ করেছেন, দেখুন, আপনারা শ্রবণ করুন। তারা অঘায়ুর ইন্দ্রিয়রামা, অর্থাৎ পাপী ব্যক্তি। চলুন আমরা উক্ত গীতার 3য় অধ্যায় 16 নম্বর শ্লোকটি শ্রবণ করার চেষ্টা করি। আমি দ্রুত বলার চেষ্টা করছি কারণ ভিডিওটি লং হয়ে গেলে তা আপলোড নিচ্ছে না। চলুন, এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছে এবং প্রবর্তিতম চক্রম ন অনুবর্তয়তি ইয়ঃ অঘায়ুরিন্দ্র রাম মঘম পার্থ সা জীবতি। এখানে বলছে যে হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, ভালো করে শুনবেন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। শুধু নাম সংকীর্তন করলে আপনি পাপে ডুবে রসাতলে চলে যাবেন। এই জন্য আপনাকে ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞাদি কর্ম সম্পাদনের কথা বলেছেন। যারা যজ্ঞাদি কর্ম সম্পাদন করে না তারা ইন্দ্রিয় সুখ পরায়ণ, তারা পাপী ব্যক্তি। তারা যে এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছে বৃথা জন্ম, তাদের এই মনুষ্য জন্মের কোনো সার্থকতা নেই। আবার ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন গীতার 4th অধ্যায়ের 31 নম্বর শ্লোকে কি বলছেন যে যারা এই জীবনে যজ্ঞাদি কর্ম সম্পাদন করে না তাদের ইহকালও নেই, পরকালও নেই, সুখ প্রাপ্তি তো দূরের কথা। এটা যথার্থ গীতায়। এবার ওম গীতায় বলেছেন যে যারা এই মনুষ্য জীবনে যজ্ঞাদি কর্ম সম্পন্ন করে না তারা পরবর্তীতে আর মনুষ্য জন্ম প্রাপ্ত হবে না। তাদের অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো কালেই অনিশ্চিত, কোনো কালই নেই। তারা সুখ লাভের কোনো প্রত্যাশা করতে পারে না। নমস্তে বন্ধুগণ।